আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। তো শীতের একটা সকালবেলা রুটি আর ডিম ভাজি নিয়ে আজকের সকালটা শুরু করছি। সকালবেলা হইতে আমরা খাচ্ছি, আমার মেয়ে খাচ্ছে না, তো মেয়েকে বারবার বলতেছি যে আমি খাবার খাবার, আর মাশাআল্লাহ আমার মেয়ে অনেক সুন্দর করে তাকিয়ে আছে। আসলে একটা মায়ের কাছে আর কি চাওয়া। তো ওকে সরিষার তেল টুল লাগাইছে, এখন যে গোসল করানোর ইয়াটা ওর খালামণি ওকে করাচ্ছে। আর এখানে পাশে এসেছে মাছ, আর এই মাছগুলো আসলে এসে লাভ নাই, মাছগুলো প্রথমত এসে কিনবো না, আর দ্বিতীয়ত হচ্ছে মাছও পছন্দ হইতেছে না, মাছ দেখতেছিলাম। তো ওর খালামণি ওকে গোছল টোছল মানে কড়াই টড়াই একদম এখন আবার সরিষার তেল লাগাইতেছে রোদ্রে বসে। আসলে খালাটা মানে মাছ থেকে যে খাওয়া বেশি সেটা আমার বোনকে না দেখলে আসলে বুঝতে পারতাম না। আমিও আমার বোনের ছেলের জন্য একইভাবে করি, কারণ আমার মনে হয় ও আমার ছেলে। তো বাগনা বাগনির জন্য সবারই না ভালোবাসা থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা কথা আছে না, আসলে আমার বোন যদি না থাকতো আমার কি হইতো, বা ভাইরা যদি না থাকতো আসলে কি হইতো। আমার বোনের ভাই এখন আছে আমার জীবনের বা পাশে থাকার এই টাইমটা আমার বোনের ভাই এখন আছে। তো যাক, এখন হচ্ছে আমাদের বাসাটা হচ্ছে বোনের গুছিয়ে টুছিয়ে রাখছে, মানে যতটুকু পেরেছে। ছোট্ট একটা রুমের ভিতরে রয়েছি, সেটা তো বুঝতেই পারছেন। আর্থিক অবস্থা হিসাবে আমাদের থাকতে হবে, এখন কিছুই করার নেই। আমাদের যতটুকু সামর্থ্য আছে অতটুকু হিসাবে আমাদেরকে থাকতে হবে। তো যাক, আজকে হচ্ছে আমার নানু এসে আপনার ভাত আনবে, মানে আমাদের জন্য ভাত আনবে, যেহেতু আমার বেবি হয়েছে। তো আমাদের ওইদিকে নিয়ম হয়েছে বেবি হইলে সবাই আত্মীয় স্বজন সবাই এসে খাবার দাবার আনে। আমি জানি না আসলে কার এলাকার দিকে কেমন, কিন্তু আমাদের এদিকে ঠিক এমন। তো যাক, নানু এসে খাবার দাবারগুলো এসে নিয়ে আসছে, আর এখন এসে এগুলো দেখতেছে আমার বোন কী কী এনেছে। তো ওখানে এসে লাউ তরকারি টরকারি এগুলো এনেছে। তো বিকালবেলা এখন, তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমাইছি, ঘুমানোর পর থেকে উঠার পরে এখন বিকালবেলা। তো আমার বোনকে দেখতেছি যে মুড়ি আর সে মাংসের ঝোল নিয়ে খাইতেছে। আসলে যে যেমন খেতে পছন্দ করে, আমি আসলে এভাবে খেতে পছন্দ বেশি একটা করি না, যে যেমন পারে। তো আমি আমার জন্য দোকান থেকে পেঁয়াজ বানাইছি, কারণ আমার আবার পেঁয়াজ যদি মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো ওটা দেখাইছে, আমি আবার খাইতেছি পেঁয়াজ যদি, কারণ ওরাতে আবার পেঁয়াজ বানাইছি, মানে বুঝছেন, ডালের যে আমরা বলি বড়া। তো এখন আবার সুন্দর করে আমার বোনের চা বানাইছে, লাল চা বানাইছে। তো এটা খেতে থাকি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।